আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। বাইন্যান্স ফ্রি ট্রেডিং কোর্সের আজকে হলো দ্বিতীয় ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স থেকে কিভাবে কোনো দালাল বা থার্ড পার্টি মানুষ ছাড়া নিজেই বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করে ইউএসডিটি ডলার কিনতে পারেন। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু বাইন্যান্সের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো 100% ইউজ করতে পারবেন না। স্পেশালি P2P যে পার্সন টু পার্সন যে অপশানটা আছে এটা কিন্তু ইউজ করতে ভেরিফাই করা লাগে অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করেন তাহলে কিন্তু এই অপশানটা ইউজ করতে পারবেন না। এখন মেইন কথা হলো, আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এছাড়াও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বাইন্যান্সের যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের পিন করে দেওয়া থাকবে সবগুলো ভিডিও। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। আমি আমার এই প্লেলিস্টে বা এই সিরিজে বাইন্যান্সের A to Z কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে টাকা বা ডলার ঢুকাবেন, এরপরে কীভাবে ট্রেডিং করতে হয়, শর্ট টাইম ট্রেডিং নাকি লং টাইম ট্রেডিং, কোন ট্রেডিং বেটার, এবং সর্বশেষ দেখাবো কীভাবে আপনার বাইন্যান্স থেকে টাকাটা তুলে আপনার নগদ বা বিকাশে নিয়ে আসবেন। আর মাঝখানে আপনাদেরকে আমি বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কয়েনটা বেটার বা অ্যানালাইসিস কীভাবে করতে হয় ওইটা শেখাবো। সো চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে কীভাবে আপনি বাইন্যান্সে নগদ এবং বিকাশের মাধ্যমে ইউএসডিটি ডলার কিনতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাইন্যান্স থেকে P2P এর মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিভাবে ইউএসডিটি ডলার কিনবেন। তো আপনাদের কিন্তু নর্মালি বিভিন্ন দালাল থার্ড পার্টি মানুষের কাছ থেকে ডলার কিনতে হয়, বা অনেক ইউটিউবার আছে যারা আপনার বাইন্যান্স ট্রেডিং শেখায় বা ট্রেডিং বিষয়ে আলোচনা করে, ওরাও কিন্তু দালালি করে। যে ওরা বলে আমার কাছে আপনারা ডলার বাই সেল করবেন, আপনাদেরকে যে বাইন্যান্সের যে P2P অপশানটা আছে ওইটা কিন্তু আপনাদেরকে শেখায় না, এটার সাথে আপনাদের পরিচয় করে দেয় না। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বাইন্যান্সের P2P-তে কীভাবে ডলার কিনবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমার কিন্তু ডলার কেনার দরকার নেই, আমার অলরেডি অনেক ডলার আছে। তো আজকে শুধু আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু ডলার কিনবো এবং ভিডিওটা তৈরি করে দেখাবো যে কীভাবে আপনারা বাইন্যান্স থেকে কোনো থার্ড পার্টি বা দালালের মাধ্যম ছাড়াই ডলার কিনতে পারেন। তো আমি ওয়ালেটে ক্লিক করতেছি। ওয়ালেটে ক্লিক করার পর দেখুন উপরে অনেকগুলো অপশান আছে, ওভারভিউ, স্পট, মার্জিন, ফিউচার্স এবং P2P। আমাদের কিন্তু P2P অপশানটা দরকার, আর এই P2P অপশানের জন্য কিন্তু আমরা বাইন্যান্সটা ইউজ করি সকলেই। কারণ ট্রেড করার জন্য কিন্তু আরও অনেক সাইট আছে ট্রাস্টেড, যেমন বিটট্রেক্সে কিন্তু অনেকটা ভালো ট্রাস্টেড সাইট। তো বাইন্যান্সও ট্রাস্টেড, কিন্তু আমরা P2P অপশানটা সবচেয়ে জনপ্রিয় বাইন্যান্সের। আমার দেখুন অলরেডি $259 আছে। আমার কিন্তু $340 ছিল। এটা প্রাইস ডাউন হতে হতে, কারণ বর্তমানে কিন্তু মার্কেট ডাউন আছে, যারা ভিডিওটা দেখতেছেন বা যারা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করেন, প্রাইস কিন্তু $46 আছে। কিন্তু গতকালকেও কিন্তু প্রাইস ছিল আপনার $52। আজকে সর্বনিম্ন ছিল 44 এবং সর্বোচ্চ ছিল $47,000 বিটিসির দাম। তো বিটিসির কারণে সে কিন্তু অন্যান্য কয়েনগুলো আপ ডাউন হয়। তো আমি প্রায় $100 মতো লসে আছি, কিন্তু এটা নিয়ে আমার চিন্তা নেই, কারণ আমি হোল্ডিংয়ে আছি। আপনারা যদি ট্রেডিং করে লসে থাকেন তাহলে হোল্ডিংয়ে থাকবেন। ট্রেডিংয়ের একটা কথা আছে, হোল্ড ইজ গোল্ড। আপনি হোল্ড থাকলেই আপনার গোল্ডের মতো সোনার মতো কাজ করবে, আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এসব সাইট থেকে। প্যানিক হওয়া যাবে না যে প্রাইস কমে যাচ্ছে, প্যানিক হয়ে সেল করে দিলেন। আর আপনি ট্রেডিংয়ে এমন টাকাগুলোই দিবেন যেগুলো আপনার বেশি একটা প্রয়োজন বোধ করেন না, বা মনে করবেন জীবন থেকে আপনার এই টাকাগুলো চলে গেছে। তো ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেটে ক্লিক করার পর আমি P2P অপশানে ক্লিক করতেছি। তো এদিকে দুইটা অপশান আছে, একটা হলো বাই আর একটা হলো সেল। তো যেহেতু আমি এদিকে বাই করব, আমি কিনাটা আপনাদেরকে দেখাবো, তো বাইয়ে ক্লিক করব, আর পরবর্তীতে আমি সেল কীভাবে করতে হয় সেটাও দেখাবো। তো আজকে বাইয়ের অপশানটা শুধু দেখাবো। তো বাইতে ক্লিক করি। এখন উপরে দেখুন একটা অপশান আছে BDT, এটা কিন্তু আপনারা পাবেন না। সিলেক্ট কারেন্সি, আপনার কারেন্সিটা এদিকে ফিক্সড করে দিতে হবে। অনেক সময় USDT লেখা থাকে বা BTC লেখা থাকে বা USD, শুধু আমেরিকান যে ডলারটা আছে। আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি, USDT আর USD এই দুটো কিন্তু এক জিনিস না। একটা হলো আমেরিকান ডলার USD, আর USDT যেটা আছে, টি আছে যেটাতে, এটা হলো আপনার ক্রিপ্টোকারেন্সির একটা ডলার, যেটা আমেরিকান ডলারের সাথে প্রায় সেম। তো সিলেক্ট কারেন্সির ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশি টাকা দিয়ে কয়েন কিনবো, তো BDT সিলেক্ট করে দেবো। আমার যেহেতু অলরেডি BDT সিলেক্ট করা আছে, তো ওকে। আর আপনারা না থাকলে BDT লিখবেন, লেখার পর BDT সিলেক্ট হয়ে যাবে।
তো উপরে দেখতেছেন যে আমার বিজিটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি বাংলাদেশে যারা লোক আছে, যারা নগদ বা বিকাশে বাই সেল করে, তাদের সাথে আমি বাই সেল করতে পারবো। এখন এদিকে কিছু নিয়মকানুন আছে আপনার ডলার কেনার ক্ষেত্রে। নিয়মটা কি, যে ফার্স্টে দেখবেন সবচেয়ে কম টাকায় আপনাকে কে ডলার দিচ্ছে। যারা কম টাকায় ডলার দিবে তাদের নাম উপরে থাকবে এবং প্রাইস বাড়লে তাদের লিস্ট নিচে চলে যাবে। তো 1 নম্বরে আছে OBBD, উনি 90 টাকা 95 পয়সা BDT-তে তারা ডলার সেল করবে, প্রতি ডলারের রেট এটা। তো বর্তমানে একটু ডলারের রেটটা হাই, 90 টাকা করে। অন্য সময় আপনার 86 টাকা 87 টাকা এমন থাকে। আপনি কিন্তু সেল করতে চাইলেও তাহলে ভালো একটা রেট পাবেন, কিন্তু এদিকে কিন্তু বাই সেলে রেট প্রায় 85 87 88 মতো থাকে অল টাইমই। তো আজকে যেহেতু আপনার বিটকয়েনের প্রাইসটা কম, মানুষের কেনার প্রতি আগ্রহ বেশি ডলারের, তো আজকে প্রাইসটা কিন্তু একটু বেশি। অন্যদিন কিন্তু আপনার 86 87 টাকায় কিনা যায়, 88-তে। আজকে 90 টাকা করে লাগছে সর্বনিম্ন, যদি কম টাকায় দিচ্ছে। এরপরে যিনি আছে হাফেজ কাউসার, উনি 91 টাকা 80 পয়সা দিতেছে। এরপরে অমর সানি, উনি 91 টাকা 82 পয়সা আপনি কিনতে পারবেন ওনার কাছ থেকে। তো ফার্স্টে দেখবেন যে কে কম টাকায় আপনাকে দিচ্ছে ডলার। এরপরে দেখবেন হলো তার কি পরিমাণ ট্রেড করছেন এবং তার ট্রেডের যে কমপ্লিশন রেট, কত পার্সেন্ট ট্রেড কমপ্লিট করছে, এটা দেখবেন। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন সেলার ট্রাস্টেড বা ট্রাস্টেড না, এটা নির্ণয় করার জন্য কিন্তু আপনার এই কমপ্লিশন রেটটা দেখতে হবে। অনেকে আছে যে শুধু 10-12টা ট্রেড করছে, এরা কিন্তু ট্রাস্টেড না। যারা মনে করেন 100+ ট্রেডিং আছে, তারা কিন্তু খুবই ট্রাস্টেড হয়ে থাকে। তো OBBD যে উনি আছে 157টা ট্রেড করছে, 89.71% ওনার ট্রেডিং পার্সেন্টেজ। এরপরে হাফেজ কাউসার যে আছে, উনি 1100টা ট্রেড করছেন এবং তার ট্রেডিং যে পার্সেন্টেজ 99.91%, তিনি কমপ্লিশন রেট কমপ্লিট করছেন। এবং অমর সানি যিনি আছেন 134টা ট্রেড করছে, 86.4% ওনার ট্রেডিং কমপ্লিশন। তো আমি যদি বেশি ডলার কিনতাম, তাহলে কিন্তু আমি হাফেজ কাউসার যে আছে, উনি কম রেটের মধ্যে ওনার 1100 ট্রেড করছেন, খুবই ট্রাস্টেড লোক, এবং 99.91% ওনার কমপ্লিশন রেট ট্রেডিংয়ের। তো আমি কিন্তু মাত্র 120 টাকা আমার টার্গেট। 120 টাকার মধ্যে কিন্তু অমর সানি যিনি আছে, ইনি কম টাকায় দিচ্ছেন 91 টাকা 82 পয়সাতে। তবে যদিও উনি ট্রেডিং কমপ্লিশনটা কম 86, কিন্তু আমার কিছু করার নাই। আমি 90-এর নিচে কোনো সময় কিনি না। তবে আমার রেট যেহেতু কম, ওনার ছাড়া আর কোনো অপশান পাইতেছি না। আরও দেখি 1-2টা অপশান যদি পাওয়া যায় 120 টাকার মধ্যে। 120 টাকা আসলে নাই, সর্বনিম্ন 1000, বা আরেকজন আছে দেখা যায় 185 টাকা, কিন্তু ওনাকে বিকাশে পেমেন্ট করতে হবে। আমি বিকাশে করবো না, আমার নগদে টাকা আছে। তো আমার অপশন মনে হচ্ছে অমর সানি, ওনার থেকে আমার কিনতে হবে। আর এদিকে কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়, এক এক সময় এক একজনের নাম থাকে। তো ফিক্সড কেউ থাকে না, বা আমি দিকে কাউকে চিনিও না। আপনার কাছে যাকে মনে হবে ভালো, 3টা জিনিস দেখবেন। ফার্স্টে হলো কে কম রেটে সেল করতেছে। এরপরে দেখবেন তার ট্রেড কতটা সম্পন্ন করছে, 1100, 100, 200, 500। এরপর ট্রেডের যে কমপ্লিশন রেট আছে, তিনি কি পরিমাণ ট্রেড কমপ্লিট করছে, পার্সেন্টেজটা কত, 90%-এর উপরে, বা 95%-এর উপরে, বা 98-99% যারা আছে, এদের দ্বারা আপনি ট্রেডিংটা করলে খুবই সেফ হবে এবং টাকা মার যাওয়ার সম্ভাবনা কম। এদিকে মার যাওয়া হয় না, এদিকে যদি টাকা মেরে দেয়, তাহলে আপনি আপিল করতে পারবেন বাইন্যান্সের কাছে। প্রমাণসহ যে প্রমাণ দেখাবে তাকেই ডলার বা টাকা ফেরত দেওয়া হবে আর কি। তো আমি অমর সানির কাছ থেকে ডলার কিনবো 120 টাকার। তো এবার কীভাবে কিনতে হয় এখন সেটা দেখাবো। বাইতে ক্লিক করি, বাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর যার কাছ থেকে আপনি ডলার কিনবেন তাদের কিছু শর্ত থাকে বা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এগুলো অবশ্যই পড়বেন। আবারও বলতেছি, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই পড়বেন। এক একজনের এক এক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, অনেকের থাকে না, এবং চেক করে নেবেন। ফার্স্টে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ি। অমর সানি যিনি আছে, ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি, উনি বলছেন যে ক্যাশ আউট ফি ছাড়া আর কোনো বাড়তি ফি নেই। এদিকে বলতেছে আপনার প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই আপনার ক্যাশ আউটের চার্জ দিতে হবে। মনে করেন আপনি 1000 টাকা কিনতেছেন USDT, তাহলে ওনাকে 1020 টাকা দিতে হবে পেমেন্ট। প্রত্যেকটা লোকে গিয়ে আপনার ক্যাশ আউট যে চার্জটা আছে এটা দিয়ে দিতে হবে। যদি আপনার 1.5% থাকে তাহলে 1000 টাকায় 15 টাকা, আর যদি আপনি বিকাশে করেন তাহলে 2%-এর মতো থাকে, তাহলে 1000 টাকা 20 টাকার মতো আপনার চার্জ দিতে হয়। তো এটা খেয়াল রাখবেন যে আপনাকে চার্জ অবশ্যই দিতে হবে, এটা একটা রুলের মধ্যেই পড়ে, এবং অনেকেই লেখা রাখে যে চার্জ দিতে হবে। উনি খুব ভালো করে লিখে রাখছেন সব কিছু। তাই অবশ্যই আপনাকে ক্যাশ আউট খরচ সহ সেন্ড মানি করতে হবে। নগদের 1.5% ফি, আর বিকাশের জন্য 2%। তো 1000 টাকায় 15 টাকা, আর বিকাশে হবে 20 টাকা। তৃতীয় পক্ষের পেমেন্ট অ্যাকসেপ্ট হবে না। যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এই নাম্বারে কল দিয়ে কনফার্ম করা হবে।
এক ট্রানজ্যাকশানে পেমেন্ট করতে হবে, অন্যথায় পেমেন্ট অ্যাকসেপ্টেবল হবে না। প্রতারণা করার বিন্দু পরিমাণ চেষ্টা করিলে ভিডিও স্ক্রিন রেকর্ড করে প্রমাণ সহকারে রিপোর্ট করব। অনুগ্রহপূর্বক টাকা পাঠিয়ে স্ক্রিনশট এবং লাস্ট নাম্বার দিবেন। টাকা পাঠিয়ে ট্রান্সফার কনফার্মেশন দিয়ে দিবেন। তো এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো, আর আপনারা প্রমাণ রাখার চেষ্টা করবেন। যদি কেউ ফ্রড করে, আপনারা যদি কমপ্লিশন ডেট দেখে করেন তাহলে ফ্রড করবে না, আর যদি ফ্রড করেও প্রমাণ রাখবেন, স্ক্রিনশট রাখবেন, ভিডিও করে রাখতে পারেন। স্ক্রিন রেকর্ডে আপনি যদি প্রমাণ বাইন্যান্সকে দেখাতে পারেন, টিমকে, যদি কেউ প্রতারণা করে তাহলে কিন্তু টাকাগুলো আপনি ফেরত পাবেন বা ডলারটা আপনি ফেরত পাবেন। তো এখন আমি সিলেক্ট করি যে আমি 120 টাকা মিনিমাম, যেহেতু 100 বলতেছে মিনিমাম 120 টাকা লাগবে। 120 টাকা আমি পাবো হলো 1.31 USDT। আমার কিন্তু দরকার নেই, তাও আপনাদের দেখানোর জন্য সর্বনিম্ন লিমিটটা কিনতেছি। তো আমি যদি বাই ইউএসডিটিতে ক্লিক করি তাহলে হয়ে যাবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে কিন্তু দুইটা অপশান, বাই ফ্যাট আর হলো বাই ক্রিপ্টো। তো ফায়ার যে অপশানটা আছে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে তারপর আমরা এই ট্রেডিংটা করব। তো বাই ইউএসডিটিতে ক্লিক করি, ক্লিক করলে ওনার কাছে চ্যাট বক্সে চলে যাবে, ওনার সাথে আমি চ্যাট করতে পারবো। যে চ্যাট চলে আসছে, তো নেক্সটে ক্লিক করি, ওকে বলতেছে কেমনে কী করা লাগে। তো আমি চ্যাটে ক্লিক করি, যে বাইরের জায়গায় হাই দিয়ে একটা মেসেজ দিই যে উনি আসেন নাকি। আর উনি বলে দিছে যে নর্মাল একটা মেসেজ ফিক্সড করা আছে যে ক্যাশ আউট ফি ছাড়া কোনো বাড়তি ফি নেই, তাই অবশ্যই আপনাকে ক্যাশ আউট খরচ সহ সেন্ড মানি করতে হবে, আর নগদ 1.5%। রিপ্লাই দিলে লেট হলে আপনার এই নাম্বারে ফোন করতে বলতেছে। তো 15 মিনিট টাইম, উনি দেখা যাচ্ছে যে অফলাইনে আছে। আর আপনারা এভাবে একটু অফলাইন না অনলাইনে আসে এটা একটু চেক করে তারপর কাজটা করবেন। আমি কিন্তু দেখছি অনলাইনে আসছিল, কিন্তু বর্তমানে দেখাচ্ছে অফলাইনে আসে উনি। তো আমি একটু ওয়েট করতে হবে, এটা 15 মিনিটের মধ্যে আপনার যে ট্রেডিংটা আছে সম্পন্ন হবে আর কি। যদি 15 মিনিটে উনি রিপ্লাই না করে বা কোনো কিছু যদি সম্পন্ন না হয়, অটোমেটিক ট্রেড ক্যান্সেল হয়ে যাবে। আর একটা বিষয়, আপনারা মেসেজ না করে কোনো সময় টাকা পাঠাবেন না। অনেক সময় নাম্বার দেওয়া থাকে যে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারেন, তো মেসেজ করবেন, মেসেজ করে ফিক্সড করবেন, জিগাবেন যে ভাই আপনার নগদ নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, যে নাম্বারে নিতে চান। নাম্বার ফিক্সড করার পর, আলাপ করার পর, কনফার্মেশন পাওয়ার পর উনি যদি অনলাইনে থাকেন, চ্যাট করে কনফার্ম হওয়ার পরে কিন্তু টাকা পাঠাবেন। এর আগে আপনার কোনোভাবেই টাকা পাঠাবেন না, প্রতারণা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি মেসেজ দিবেন, রিপ্লাই পাবেন, যদি রিপ্লাই পান অবশ্যই তখন আপনি টাকা দিবেন, সাথে সাথে আপনি রিলিজ পেয়ে যাবেন ইউএসডিটিটা। আর যদি অফলাইনে থাকে তাহলে টাকা পাঠাবেন না, ওয়েট করবেন ওনার জন্য, বা 15 মিনিট ওয়েট করবেন। আর আপনি যদি দিনে 3 বারের বেশি অর্ডার ক্যান্সেল করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা টেম্পোরারি সাসপেন্ড হয়ে যাবে। তো যাকে দিয়ে শুরু করবেন এ দিয়ে শেষ করার চেষ্টা করবেন, বা ওনার জন্য একটু ওয়েট করবেন। 15 মিনিট ওয়েট করার পর অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এটা। এই যে দেখুন উনি কিন্তু আছে 12 মিনিটের সময় উনি রিপ্লাই দিচ্ছেন হুম। তাহলে আমি আরও কিছু চ্যাট করি, তার ফোন নাম্বার যে আছে নগদ নাম্বার, এটা নিয়ে তারপর তাকে সেন্ড মানি করি। এরপরে দেখবেন সাথে সাথে কিন্তু উনি আমাকে রিলিজ করে দিবেন। উনি জিজ্ঞেস করতেছে পেমেন্ট কিসের, তো আমি বলে দিই নগদ। তো আমি চ্যাটগুলো করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে আমি নগদ নাম্বার চাচ্ছি ওনার কাছে। নাম্বারটা দেওয়ার পরে আমি জিজ্ঞাসা সেন্ড মানি 122 টাকা দিতে বলতেছে। তো 2 টাকা এদিকে ফি আসছে আমার। তো 120 টাকার কিনতেছি, 122 টাকা আমার দিতে হবে ওনাকে। আর উনি ওনার নগদ নাম্বারটা দিয়ে দিয়েছেন আমাকে। ওনার কাছ থেকে রিপ্লাই পাওয়ার পরে আমি আমার টাকাটা পাঠিয়ে দেবো এবং কনফার্ম করবো যে আমি আমার টাকাটা পাঠাইছি। তো উনি বলছেন যে সেন্ড মানি করার জন্য, তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাবো লাইভে টাকাটা কীভাবে পাঠাই। সো আমি নগদে টাকাটা পাঠাই, *167#। তো সেন্ড মানি করব, এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম পেস্ট করে। এখন বলতেছে অ্যামাউন্ট হলো 122 টাকা। রেফারেন্স বলে দিই বাইন্যান্স, সেন্ড মানি। এখন দেখুন যে এই নাম্বারের টাকা পাঠাবো, আমি 122 টাকা পাঠাবো এবং রেফারেন্স বাইন্যান্স, পিন নাম্বার দিতে বলতেছে, তো আমি পিন নাম্বারটা দিই। দেখুন আমার 122 টাকা সাকসেসফুলি পাঠানো হয়ে গেছে এবং ফি প্লাস ব্যাট কাটছে 5 টাকা। আমার নগদ অ্যাপ্লিকেশনটা কাজ করতেছিল না, তাই আমি এভাবে টাকাটা পাঠাইছি। তো এখন দেখি ওনার সাথে আলাপ করে যে আমি টাকা পাঠানো হয়েছে কমপ্লিট। আমার কিন্তু টাকা পাঠানো কমপ্লিট হয়ে গেছে। টাকা পাঠানো শেষ হওয়ার পর আপনারা তাদেরকে বলবেন যে ভাই টাকা আপনাকে পাঠানো হয়েছে আপনার অ্যাকাউন্টে, এবং আপনারা টু পেমেন্ট পেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নগদে পার্সোনাল নাম্বার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
নেক্সট এবং ট্রান্সফার নোটিফাই সেলার, আপনি নোটিফাই করে দেবেন তাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে। তো আমি বলে দিচ্ছি যে ভাই আমি টাকা পাঠানো হয়ে গেছে, পার্সোনাল নাম্বারে পাঠানো হয়েছে, তাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে। উনি মেসেজ দিয়েছেন আমাকে, বলতেছে নেক্সট দিন, মানে নেক্সট দেওয়ার পরে বলতেছে, তো আমার এই দেখুন এই যে 1.30 USDT আমার এসে গেছে এবং ডান বলতেছে যে ডিপোজিট ইনটু ইওর ওয়ালেট। তো আমি যদি ডানে ক্লিক করি এবং পজিটিভ দিয়ে দেবো, উনি খুব ভালো লোক, এবং ডান দিয়ে দেব, তো কমপ্লিটেড হয়ে গেল। এখন দেখুন যে আমার এদিকে অর্ডার কমপ্লিটেড, এই যে আমার ব্যানার থেকে একটা মেসেজও আসছে যে P2P অর্ডার কমপ্লিট হয়েছে। 120 টাকা দিয়ে আমি 1.30 USDT কিনছি এবং প্রাইস দিচ্ছে হলো 91 টাকা 91.82। তো বুঝতেই পারলেন কীভাবে বাই সেল করতে হয়, মানে বাই করতে হয় আর কি। আজকের ভিডিওতে দেখালাম বাই, পরবর্তীতে ভিডিওতে সেল কীভাবে হয় দেখাবো। এখন দেখুন যে আমার ওয়ালেটে কিন্তু টাকাটা এসে পড়ছে। আপনি যদি স্পট ওয়ালেটে যান তাহলে কিন্তু দেখতে পারবেন না। P2Pতে দেখুন যে আমার 1.30 আমি যে কিনছি এটা কিন্তু আছে, আর আমার যে ওভারভিউ আছে বা স্পট ওয়ালেট আছে এদিকে দেখুন $252 মতো দেখাচ্ছে যে আমার আছে অলরেডি, আর P2Pতে আছে হলো 1.30। তো এই টাকাটা কিন্তু ট্রান্সফার করতে হবে। P2P থেকে আপনার স্পট ওয়ালেট বা ওভারভিউতে নিতে হবে। তো স্পট ওয়ালেটে নেওয়ার জন্য আপনাকে কিন্তু ট্রান্সফার করতে হবে টাকাটা। তো ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পর টাকাটা আমার P2Pতে আসে, এই P2P থেকে কিন্তু আমার স্পট ওয়ালেটে নিতে হবে। তো এর জন্য ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পর ট্রান্সফার যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর টাকাটা আপনার P2P থেকে স্পট ওয়ালেটে চলে আসবে। তো আমার দেখাই কত আছে, প্রথমে 254 অলরেডি আছে, 54.78। তো আমি যদি আনি তাহলে 255 সামথিং হবে আর কি। ট্রান্সফার দিয়ে দিই। এখন বলতেছে P2P ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে নিব নাকি, হ্যাঁ নিব, এবং এদিকে সিলেক্ট করতে হবে আমি USDT নিব, কিন্তু আমার এটা কিন্তু USDT। তো USDT সিলেক্ট করে দিলাম, 1.3 দেখাতেছে। তো ম্যাক্সিমাম কি ম্যাক্স দিয়ে দিলাম যে 1.3 আছে, 1.3 আমি নিব। কনফার্ম ট্রান্সফার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা P2P থেকে চলে যাবে হলো স্পট ওয়ালেটে, ট্রান্সফার সাকসেসফুল। তো একটু লুট করি, দেখুন এই যে 0 হয়ে গেছে, কিন্তু আমার এই টাকাটা কিন্তু ইয়েতে চলে আসছে ঠিকই, স্পট ওয়ালেটে। ওভারভিউতে যাই বা স্পটে যাই, দেখুন যে 54 ছিল 56 হয়ে গেছে, আমার টাকাটা কিন্তু ওই জায়গা থেকে এদিকে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা বাইন্যান্স থেকে P2P এর মাধ্যমে নগদ এবং বিকাশে পেমেন্ট করে ডলার বাই সেল করতে পারেন, কিনতে পারেন। আপনাদের কিন্তু এখন ডলার বাই সেল করার জন্য থার্ড পার্টি কোনো লোকের কাছে যাওয়া লাগবে না, বা কোনো দালাল ধরা দরকার নেই, কাউকে বেশি টাকা দিয়ে ডলার কেনার দরকার নেই। তো নিজেরা খুব সেফলি খুব ভালোভাবে কিনতে পারবেন। আমি কিন্তু কিনে ফেললাম কোনো সমস্যা ছাড়াই, কিন্তু আপনারা এদিকে কিন্তু ফ্রডের সম্ভাবনা থাকে। তাই সেলারের রেটিং, কে কম প্রাইজে দিচ্ছে, কার কমপ্লিশন রেট ভালো, এসব দেখে আপনাদের যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ যদি কাজটা করেন তাহলে খুব সহজেই ডলার কিনতে পারবেন। তো প্রত্যেকটা কাজ ভালোভাবে করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় আমাকে জানাবেন কমেন্ট করে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।